প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাংখ্যিক বিশ্লেষণ বইয়ের চ্যাপ্টার 1 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান তোমাদের অঙ্ক করিয়ে দেব। এখানে 5 নম্বর সমস্যা 5 নম্বরে আছে, বলছে নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো। তো তোমাদের এইটা cos x minus x ex সমান 0 এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বোর্ডে আসা অঙ্ক। গ বিভাগে এই অঙ্কটা বারবার এসে থাকে। তো এই অঙ্কটা তোমাদের সলভ করে দেব। প্রদত্ত সমীকরণ cos x minus x ex সমান 0, এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখন আমাদের অঙ্কটা করার আগে আমাদের অঙ্কের উত্তরটা জেনে নিতে হবে এবং তারপর দুইটা মান ধরতে হবে, একটা ছোট, তার থেকে একটা ছোট মান, তার থেকে একটা বড় মান, সেই উত্তরের থেকে ছোট একটা মান এবং উত্তর থেকে বড় একটা মান আমাদের ধরে নিতে হবে, তারপর অঙ্ক করতে হবে। এখন আমরা এই অঙ্কের অ্যান্সারটা আগেই বের করব কিভাবে। তো আমরা চলেন যাই ক্যালকুলেটরে। এখানে আপনাদের যে মুড়ি থাক আপনারা মোট ক্লিয়ার করে নেবেন। অলে শিফট মোট ক্লিয়ার, তারপর অল আসবে, অলে 3 নম্বরে চাপ দিলে পরে আপনাদের রিসেট অল আসবে, তারপর সমান চিহ্ন দিলে পরে রিসেট অল। তো প্রদত্ত সমীকরণে আমাদের আছে cos x minus x ex, cos x আমরা আনবো কেমনে, আলফা ফার্স্ট ব্র্যাকেট cos x minus x, আবারও আমরা আলফা ফার্স্ট ব্র্যাকেট x ex ই টু দি পাওয়ার x আমরা উঠাবো কেমনে। এখন দেখো শিফট লন চাপ ক্লিক করো, দেখো ই আসতেছে। এখন আমরা x আবার সে আলফা x আলফা এই ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন আমাদের মান বের করার জন্য যেটা আমাদের করতে হবে শিফট ক্যালসি। এখন আমাদের পুরো মানটা আমরা উঠাইছি, এখন আমরা শিফট ক্যালসি চাপবো, শিফট ক্যালসি। হ্যাঁ সরি, আমাদের একটা কাজ করে নিতে হবে আগে, সেই কাজটা আমরা করে নিই। সরি, মিস্টেক হয়ে গেছে। আমরা প্রথমে মোড ক্লিয়ার করে নিছি, মোড ক্লিয়ার করে নেওয়ার পর তারপর আমরা রেডিয়ান মোডে নেব, রেডিয়ান। এখন 2 ক্লিক করব, রেডিয়ান হয়ে গেল। তারপর আমরা যে 4 ঘর পর্যন্ত নেব, উত্তরটা কীভাবে আসবে, 4 ঘর আমরা নেব। মূলত 4 ঘর পর্যন্ত আমাদের নির্ণয় করতে হয় এইসব অঙ্কে, এটা এক্সটার্নাল মান বের হয়। এখন আমরা ফিক্সে নিয়ে যাবো, ফিক্স ডিগ্রি, এই যে ফিক্সে নেওয়ার জন্য আমরা 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পর আমাদের এখানে 4 ঘর নেব, 4 ঘর নেওয়ার জন্য 4-এ আমরা ক্লিক করব। 4-এ ক্লিক করলে পর আমাদের 4 ঘর চলে এলো। তারপর আমরা এখন ইচ্ছা মতন cos x minus x ex এর মান বের করব। আবার cos এই আলফা x এ উঠানোর জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস x, আবারও আমাদের x আছে x ই টু দি পাওয়ার x, শিফট লন ই টু দি পাওয়ার, আবার আমরা x উঠানোর জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট cos x। এটার মান বের করার জন্য আমরা 2 বার চাপবো, শিফট ক্যালসি। এই যে আমাদের মান চলে এসেছে 0.5178। এটা আমাদের উত্তর চলে এসেছে। আমরা এখন এক সাইডে এটা লিখে রাখলাম, 0.5178। এখন আমরা অঙ্ক চলে যাই। এখন আমরা ধরে নেব f of x সমান cos x minus x ex, এটা ধরে নেব এবং এর থেকে এই যে মানটা আমরা পেলাম 0.5178, এই মানটা
থেকে একটা মান বড় নেব, একটা মান ছোট নেব, যাতে আমাদের মানটা বের করা সহজ হয়। ছোট বেশি কাছাকাছি মান নেব, বেশি বড় ছোট মান নেব না, বেশি বড় মানও নেব না, অর্থাৎ এই 51 থেকে একটু বড় মান নেব, 51 থেকে একটু কম মান নেব। এক্ষেত্রে আমরা F46 যে মানটা এটা নিছি এবং F56 যে মানটা নিছি এটা নিছি। এটা আমাদের মান এই ইসে বসালে পরে 0 থেকে এই মানটা ছোট হবে। আমাদের সমীকরণে যদি বসাই 1 নম্বরে বসাই, তাহলে পরে এই দুটার ক্ষেত্রেই আমাদের 0 থেকে ছোট হবে, যেটা আমাদের সত্য মানে। সুতরাং 1-এর একটি মূল 0.463056 এর মধ্যে অবস্থিত। তাহলে যদি আদি আসন্ন মূল x0 হয়, x0 এর মান আমরা বের করব 0.46 প্লাস 0.56 ভাগ 2, অর্থাৎ যে দুটো মান আমরা ধরছিলাম সেই দুটো মান আমরা 2 দ্বারা ভাগ দিলে পরে আদি মান বের হয়ে যাবে। এখন 1কে লেখা যায় x ex সমান cos x, x সমান cos x বাই ex, আমরা এটা লিখতে পারি সমান qx, এটা qx ধরব, যেখানে qx সমান cos x বাই ex। এখন আমাদের এটার কাজ হলো এটার একবার আমরা অন্তরীকরণ করব, q প্রাইম x e মাইনাস ex sin x মাইনাস ex cos x বাই ex স্কোয়ার। এখন ex যদি মাইনাস ex যদি আমরা কমন নেই, sin x প্লাস cos x বাই ex স্কোয়ার। উপরে একটা ex আছে, নিচে দুইটা আছে, একটা কাটাকাটি হয়ে গেলে নিচে একটা থাকে, মাইনাস sin x প্লাস cos x বাই ex, এই মানটা আমাদের থাকে। এখন যে কিউ প্রাইম এক্স এর মান বের করলাম, এটা আমরা এখন মডুলাস করব। মডুলাস করলে পরে কি হবে? মডুলাস করলে পরে এটা আমাদের 1 থেকে ছোট হবে, এটার মান 1 থেকে ছোট হবে, এবং এই সত্যটা আমাদের লিখতেই হবে অঙ্কে। এই সত্য না লিখলে পরে অঙ্ক হবে না। ফর অল এক্স বিলংস টু 0 পয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের দুটাই রাখতে হবে, এখানে ভুলেও সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। এই দুটার মাঝে 0.46 এবং 0.56 এই দুটা ই করার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতেছেন অঙ্কগুলো। এই দুটার মান যদি আমরা বসাই, দুটার মানই যদি এখানে বসাই, এখানে বসালে আমাদের 1 থেকে ছোট হবে, যা আমাদের সত্য মেনে চলে। সুতরাং ফিক্স পয়েন্ট ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য। আমাদের যেহেতু সত্যটা মেনে নিয়েছে, সেহেতু ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য। ইহা প্রয়োগ করে পাই xn প্লাস 1, আমাদের সূত্রটা হলো xn প্লাস 1 সমান কিউ xn, আর কিউ এক্স এর মান আমরা পেয়েছিলাম কি cos x বাই ই বাই এক্স, cos x বাই ই এক্স। এখন আমরা আদি আসন্ন মান পেয়েছিলাম 0.51, আদি আসন্ন মানটা আমরা 0.51 স্টোর করে নেব। স্টোর কীভাবে করবো আমরা? 0.51 আমরা স্টোর করবো 0.51, আমরা এখন উঠালাম, ক্যালকুলেটার উঠালাম। এখন এটারে আমরা সমানে চাপ দেব, সমানে চাপ দিলাম, তারপরে এসি করলাম, এসিতে দিলে পরে আমাদের এটা স্টোর হয়ে গেল। এই মানটা দিয়ে এখন আমরা পরবর্তী মানগুলো বের করব। এখন এক্স নটের মান আমরা তো জানি, যেটা বের করেছিলাম 0.51, 0 দিলেও সমস্যা নেই, 0.51 জিরোর কোনো দাম নেই। 0.51 যেহেতু আমরা 4 ঘর পর্যন্ত নির্ণয় করব, সেহেতু আমরা 0.51 পর্যন্ত দিলেও সমস্যা নেই। এখন x1 এর মান আমরা বের করব কিভাবে? এই সমীকরণে cos x এর এখানে x নট সমান আমরা যে মানটা পেলাম 5100, x1 এর মান আমরা কিভাবে পাবো? cos x বাই ex, এটাতে বসাবো। এখন cos x এর অ্যান্সারে ক্লিক করবো, যে মানটা আমরা স্টোর করলাম সেটা অ্যান্সার ক্লিক করব, অ্যান্সারে ক্লিক করব, cos অ্যান্সার ভাগ e টু দ্য পাওয়ার শিফট ই টু দ্য পাওয়ার অ্যান্সার। যে অ্যান্সারটা আমরা পেয়েছিলাম এটা আমরা
ক্লিক করব। এটা আমরা সমানে চাপ দেব, তাহলে আমাদের মান আসতেছে 0.5241 x1 এর মান। এখন আমরা x1 এর মান আমরা পেলাম 0.5241। এখন আমরা পরবর্তী মানগুলো খালি শুধু সমানে ক্লিক করব। এই সমানে আমরা ক্লিক করব, যে মানগুলো আমরা পাবো এই 52 41 পাচ্ছি, তারপরে সমানে ক্লিক করলাম। সমান চিহ্নে ক্লিক করলে আমাদের মান পরিবর্তন হবে 0.5126। তারপরে আবার ক্লিক করলাম 0.5219। এগুলো আমরা x3 x4 যে করে মান আসবে এভাবে লিখব, x2 x3 x4 x5 x6 x7 x8 x9 x10 x11 এভাবে আমরা টিপতে টিপতে ক্যালকুলেটর ক্লিক করতে করতে আমরা যাব, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে মানটা আমরা পেয়েছিলাম সেতক্ষণ পর্যন্ত না আসে সেতক্ষণ আমরা অঙ্কটা ক্যালকুলেটর চাপতে থাকবো। x13 x14 x15 x15 x17 x18 অর্থাৎ x16। দেখো আমাদের মানটা 0.5180 আসতেছে। আমাদের মানটা পেয়েছিলাম কি, উত্তরের মানটা পেয়েছিলাম আমাদের 0.5178 পেয়েছিলাম আমরা। যে প্রথমে যে মানটা বের করলাম, আমরা বললাম যে উত্তর বের করবো আগে, সেই মানটা আমরা 0.5178 পেলাম। এখন এই 5178 আমাদের বাইর করতে হলে পরে এভাবে ক্লিক করতে করতে যেতে হবে। এখন 16 17 51 আর এই যে 518 চলে আসে। এই 17 মানটাও আমাদের 517 আছে বাই 6 আছে, 517 6। এখন দেখো 5-এর পরে আমরা যদি লিখি, 5-এর পরে গেলে আমরা এক ঘর পর্যন্ত লিখতে পারি, যেমন 517 6। এখন 6 ঘর চলে গেছে, আমরা এটা 518 লিখতে পারি, সমস্যা নেই। সুতরাং আমাদের আসন্ন মূলটি হবে 0.518। তোমরা বুঝছো? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো অঙ্কটি। তোমাদের বোঝানোর জন্য আবার বলতেছে 0.517 এখন আমাদের উত্তর বেরিয়েছিল 518 বের হয়েছিল। আমাদের যতক্ষণ পর্যন্ত মান না আসে আমরা এভাবে বের করতে থাকবো। মান বের করার পরে যখন আমাদের উত্তরে আসবে মিলবে, তখন আমাদের আসন্ন মূলটি সেটি হবে 0.517 আগেরটা হয়েছে 518 0। আমরা 16 নম্বরে লিখে দিতে পারতাম, কিন্তু লিখলাম না এই কারণেই, যেহেতু 17 নম্বরে বেরিয়েছে, তারপর আমরা 18 নম্বর আবার বের করছি। যেহেতু 517 6 আছে, 6 ঘর হয়ে গেছে, তাহলে এটা 518 লিখলে সমস্যা নেই। সুতরাং আসন্ন মূলটি আমাদের 0.518, এটাই আমাদের অ্যান্সার।